নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল বল গো তোরা। এই হরি নাম কে এনেছিল? এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। হরি বল বল গো তোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। সবাই মিলে হাতে তালে। হরি বল বল গো তোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। এই হরির নাম এই কৃষ্ণ নাম। এই হরি নাম এই কৃষ্ণ নাম। এই হরির নাম এই কৃষ্ণ নাম। এই হরি নাম এই কৃষ্ণ নাম। এনেছিল ব্রজের গোরা গোরা গোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। হরি বল বল গো তোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। হরি বল বল গো তোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। হরি বল বল তোরা। এই হরি নাম এনেছিল ব্রজের গোরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবাসরে সে দুটি বাহু কেন তুলতে হয় সবার জানা আছে? বলে কেন আপনারাই তো বলেন আর আমরা বাহু তুলে দিই, তাই তো? বলে যত জায়গায় যাই কোনো জায়গায় শান্তি নাই, খালি বলে দুটি বাহু তুলো দুটি বাহু তুলো দুটি বাহু তুলো। কিন্তু এই বাহু কেন তুলতে হয় এটা আগে জানতে হবে। আগে হরিনাম করলেই বাহু তুলতে হয়। এখনকার দিনে রামায়ণ মহাভারত প্রত্যেকের বাড়িতে আছে বলে আমার মনে হয় না। আগের দিনে ছিল, প্রত্যেক বাড়িতে রামায়ণ মহাভারত ছিল। আমার বাবারা জানবে রামায়ণ মহাভারত। সেখানে একটা ওই মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ বলে হয়েছিল। তো দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল তখন কি করেছিল না, এক হাতে কাপড়কে চেপে রেখে গোবিন্দকে বলেছিল, গোবিন্দ আজকে আমি বড় বিপদে পড়েছি, আমার আত্মসম্মান তুমি রক্ষা করো। তো গোবিন্দ বলেছিল, তুমি যখন আমাকে শরণাপন্ন করছো, শরণাপন্ন হচ্ছ, তো এক হাতে কাপড়টা চেপে রেখে বলছো কেন? দু হাত তুলে তুমি শরণাপন্ন করো। কারণ যা কিছু সৃষ্টি এই ধরাধামে আমি করেছি, যদি রাখার হয় আমি রাখবো, আর যদি ধ্বংস করার হয় আমি করব। যখন বিপদে পড়ে দ্রৌপদী দুটি বাহু তুলে আত্মসমর্পণ করেছিল, রাধামণির হাটে কত কাপড় ছিল আপনাদের কারো জানা আছে? বলে না না, শুধু কাপড় জগিয়ে যাচ্ছে। পেরেছিল দ্রৌপদীর বস্ত্রহরণ করতে? পারে না। সেই জন্য হরিবাসর এসে এই বৃন্দাবনে এসে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করলে গোবিন্দ তাদেরকে কৃপা করেন। আজকে যখন এখানে এসেছি আপনাদের প্রত্যেকে একটু হরিনাম করাবো, করবেন তো? কে বলেছিল না? গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে বলেছিল? আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, দিবানিশি ভজইতে বিধি নাহি আর। কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, দিবানিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি। নিতাই গৌর প্রেমানন্দে। তা আজকে এই সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে যখন এসেছি, একটু সবাই মিলে হাতে তালি দিয়ে হবে তো নাকি? হবে? আমি একটু নিচে যেতে পারবো? নিচে নামবো? দেখি সবাই মিলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না নাচার কথা বলিনি, একটু পাপ ক্ষয় করে নি, তারপরে নাচা তো হবে। সে তো লাস্টের দিকে হবে, অ্যাটেম বোম ফাটবে। ওই রাশিয়া ইউক্রেনের যেরকম হচ্ছিল তার কিছুটা অংশ এইদিকে ছিটকে চলে আসবে আর কি। সবাই মিলে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
কি সুন্দর পরিবেশ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা দাদা, আপনারা কাল থেকে তো হরিনাম করছেন না? অনেক সময় করেছি। আচ্ছা, আপনারা একটু বিশ্রাম নেন তো। ওকে। আমার দিদি ভাইরা দেখছি কাল থেকে নাকি খুব হরিনাম করছে। না না, কেউ করেনি। কেউ করে না? না না। আচ্ছা ঠিক আছে, করছে কি করে না, আজকে একটু পরীক্ষা নিয়ে নেবো। করিয়ে দাও। এমন ভাবে করবেন আমার ঢোল দাদা যেন অসম্মান হয়ে যায়। সবাই মিলে, হ্যাঁ আমি তো আছি তোমাদের তালে তালে, দেখি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা জায়গায় নিউ জেনারেশন পেয়েছে। হ্যাঁ, কোথায় গো? আগে নিউ জেনারেশন কাছে একটু যাই দেখি। এই দেখো, আমার তো বয়স হয়ে গিয়েছে, আজকে এই নিউ জেনারেশন যখন হরি নামে অংশগ্রহণ করেছে, আজকে একটু এদেরকে দিয়ে হরি নাম করিয়েই নেব। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, চিন্তার কোনো কারণ নাই। পর হয়ে করির কর্ম না ছাড়ি নিজ ধর্ম আপনি হইও সাবধান। দেখি সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। আজকের সুমধুর কীর্তন গানে যেনারা হরিনাম সংকীর্তনে দুটি বাহু তুলে অংশগ্রহণ করলেন এবং মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন কানে এবং মুখে হরিনাম করলেন, দিনের মধ্যে যে সমস্ত ছোটখাটো পাপগুলো আপনারা প্রত্যেকে করেছিলেন, সমস্ত পাপ থেকে আপনারা প্রত্যেকে মুক্তি পেয়ে যাবেন। যদি বলেন কেন, কি করে আপনি এত বড় গলায় বললেন? যত জায়গায় হরিবাসর হয় একজনকে সাক্ষী রেখে হরিনাম সংকীর্তন আরম্ভ হয়। তিনি কে না, তিনি হচ্ছেন আমাদের এই বৃন্দা দেবী। দেখবেন বড় বড় জায়গায় প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে, আর যত জায়গায় হরিনাম হয় সেই জায়গায় এই সিসি ক্যামেরা বসে থাকে। তাই হরিবাসরে এসে তারা দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে এবং হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করে। দিনের মধ্যে যে সমস্ত ছোটখাটো পাপগুলো করে থাকেন সেই সমস্ত পাপ থেকে আপনারা প্রত্যেকে মুক্তি পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ গো ভক্ত মণ্ডলী, ভক্তিমূর্তি মায়েরা, আমার তো বয়স হয়েছে, এই বয়সে আমি যাবর মন্দির যাবো কেমন করে? ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতো। তা আমার কাছে একজন সঙ্গী রয়েছে বটে। হ্যাঁ, কেন বাঁকা লাঠি? ও আচ্ছা, বাঁকা লাঠিটা। বাঁকা লাঠি না বাবা, বয়স হয়ে গেলে কোমরে ধেনুক বাঁক নিলে সবাইকে এইরকম লাঠি নিতে হবে, কিন্তু পড়ে গিয়ে কোমরে চোট লাগলে ভলিনি মলম বুলাবার মতো আর কেউ থাকে না। তাই সঙ্গে একটা সঙ্গী ডেকে নিলে হয় না? আচ্ছা সবাই মিলে বলুন তো, রাধারানীর প্রিয় সখীকে? লোল কাটা, এ ললি পোকা। কি ললিপপ নাকি? নিয়া পুড়ে যাও নাম রাখে রে, দেখো ডিবা ভর্তি এথায় চুলকা, কি নাম গো? ললিতা। ললিতা ললিতা, আচ্ছা ওই ললিতা, ঠিক আছে তাহলে আমি ললিতাকেই ডেকে নিই। ললিতায় ও ললিতায় আমার কথা শোন না, যাবটে যেতে হবে আমার সাথে চল না। ললিতায় ও ললিতায় আমার কথা শোন না, যাবটে যেতে হবে আমার সাথে চল না। যাবটে রাধা রানী ওকে
হবে এখুনি। ওকে রাধা রানী ওকে আনতে হবে এখুনি। যাবটেতে রাধা রানী ওকে আনতে হবে এখুনি। যাবটেতে রাধা রানী ওকে আনতে হবে এখুনি। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবটে যেতে হবে আমার সাথে চল না। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবটে যেতে হবে আমার কাছে আয় না। ললিতাই ও ললিতাই আমার সঙ্গে চল না, যাবটে যেতে হবে আমার সঙ্গে চল না। ললিতাই ও ললিতাই আমার সঙ্গে চল না, যাবটে যেতে হবে আমার সঙ্গে চল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হো নাকি এ মুখ পড়া বলে হো 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 হো। আগো ললিতা ওদিকে আছে নাকি গো? মো দিদি কিরকম হাসে রে দেখো, গড় করি বাবা। একদিন হাসলে নাকি 7 দিনের পর মাই বেড়ে যায়। বলি ও ললি, আবার ললি বলে ডাকলে যদি রেগে যায় না আসে। আর ললিতা জয় গুরু, জয় গুরু, রাধে রাধে, রাধে রাধে। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। হরি বল হরি বল হরি বল। বনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কি পাও, রাধা রানী পেলে কি পাও, প্রেমের কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। হরি হরি বল। কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা সয়ে রাধা, শ্যামকে পাশলো ভালো। রাধার মতো কালাতকে, রাধার মতো কালাতকে, ভালোকে বাসলো ভালো। তাই মোদের এই বাসনা রাধা রাধা গো, তাই মোদের এই বাসনা রাধা রাধা গো। জানি রাধা রানী পেলে কি পাও, রাধা রানী পেলে কি পাও, প্রেমের কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধার মতো কালাত কাটে, রাধার মতো কালাত কাটে, ভালোকে বাসলো ভালো। রাধার মতো কালাত কাটে, রাধার মতো কালাত কাটে, ভালোকে বাসলো ভালো। তাই মোদের এই বাসনা রাধা রাধা গো, হরি বল। তাই মোদের এই বাসনা রাধা রাধা গো। জানি রাধা রানী পেলে কি পাও, তাই নাকি? রাধা রানী পেলে কি পাও, প্রেমের কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা সয়ে রাধা, শ্যামকে বাসলো ভালো। রাধার মতো
বাবা বাবা, তোর নাম ললিতা নাই হইয়ানি ডিবা ভর্তি রাখা ভালো। ওগো মাসি কি দিবা মুখ? আরে দিবা ভারতী না, দিবা ভারতী। ওই হলো বাবা, বয়স হচ্ছে, জীবের হাত বানাই একটু হরি গেছে, কিরকম করিয়া বলে, মানে দিব্যা ভারতী না কি বললো। আরেকটা নাম আছে, এথায় নাই চুলকানি হইয়া সেথায় চুলকাইলে ভালো হতো, মানে এথায় চুলকা আর কি। তার নাম কি জানি জানো নি? তার নাম জানিনি। আগো ऐसा চুলকা, ऐसा চুলকা, ऐसा চুলকা। হ্যাঁ ওই রকম কি একটা আছে নি? কি ভালো লাগে তাদেরকে দেখতে, উচ্চারণ ঠিক মতো হয়নি, বয়স হয়েছে তো। তুমি জানো বলো তো? বাবা বাবা কি ভালো সাজছে দেখো, এদিকে ঘুর না বাবা, একটু সাজছু বলে কিরকম যেন একটু কত ভালো লাগছে দেখ দেখিনি। ও মাগু, হ্যাঁ রে কি শ্যাম্পু মাখছো, এরকম গন্ধ গন্ধ করছে। ডাব যেন পুকুরের পাঁকের মতো গন্ধ করছে, গড় করছে, ছি 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 ছি। ওই শ্যাম্পু মাখিস নি বুঝছো? তা হ্যাঁ রে, তুই একা এলি? তুমি তো আমাকে একাই অপমান করেছো। ও একাই আহ্বান করছি, চল তাহলে আমরা দুজনে মিলে যাব। কোথায় যাবো গো মাসি? কোথায় যাব মানে? যাবন মন্দিরে। ও সেই রাধারানীর দ্বারে? হ্যাঁ যাবন মন্দিরে সেই রাধারানীকে নিয়ে আসতে হবে না? ও তুমি তো আমাকে বলোনি। হ্যাঁ বলুন বাবা বলুন, এইবারে তো বলেছি। তাই? তা হ্যাঁ রে, তা মাসি কিসে করে যাবে গো? কিসে করে মানে? টোটো করতে হবে। সাইকেলে করে যাব। মোর দাদার টোটো গাড়ি আছে, দরকার হয় ভাড়া করে নিব, রাস্তা বেঁকে বেঁকে এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাব। মাসি হ্যাঁ এইখানে ব্যথা, এইখানে ব্যথা, হাঁটুতে ব্যথা, গাঁঠে ব্যথা, সবে ব্যথা, এখানেও ব্যথা। সত্যি তুই তো আছে, একটু ভালিনি মলম বলি দিবি, কিরকম করি আই আগে তো আমার টাটকা হয়ে যাবো বুঝলি। তা হ্যাঁ গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের পাশের বাড়ি তো ওই জুটিলার বাড়ি না? হ্যাঁ হ্যাঁ পাশের বাড়িটা। আচ্ছা কোন রাস্তাতে যেতে হবে গো? তুমি ঢালা রাস্তা দেখতে পেয়েছো? ঢালা রাস্তা মোর দিদি দেখা রে, ওইটা দিয়ে যাবো, সেটাতে বেঁকে যাবো। তোমার দিদি দেখা, যাও আগে যাও। দিদি ও দিদি, ওই সোজা যাব, সোজা যে একটা আম গাছ পড়বে, আম গাছের গা দিয়া বেঁকে একটা বাঁশ ও ঝাড়। মাসি হ্যাঁ? ওই পাশে কোথায় রাস্তা? ওই তো রাস্তা। ওই হলো, ওদিক দিয়ে যেতে আর কতটা সময় লাগবে নাকি? তারপরে সামনে একটা ছোট পুকুর পড়বে, মনে হয় 2 কাঠারও, সেই পুকুরের পাড় দিয়ে হেঁটে গিয়ে ফাটা রাস্তার পাশে সেই বাড়িটা। ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে সেই হবে। পথ বলে দাও প্রভু, কোন পথে যাই আমি, কোন পথে গেলে বাবা জটিলার বাড়ি। পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও তুমি। হরি বল হরি বল হরি বল। কোন পথে গেলে মাগো জটিলা দেখা পাই, তাও বলে দাও, তাও বলে দাও, তাও বলে তাও বলে দাও। কোন পথে যাই আমি, কোথায় গেলে পাবো আমি, কোথায় গেলে পাবো বলা জটিলার বাড়ি। পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও। কোন পথে যাই বলে দাও আমি, কোন পথে গেলে বাবু জটিলার বাড়িয়া, তাও বলে দাও, বলে দাও, তাও বলে দাও তোমরা, তাও বলে দাও। ও আমার ভক্ত মণ্ডলী, ও আমার ভক্তিমতী মায়েরা, কোথায় গেলে আমি পাবো বলো আমার জটিলার বাড়ি। ও আমার
আমার ব্রাহ্মণ এবং বৈষ্ণবে মণ্ডলীগণ, তোমরা বলো বলো কোথায় গেলে পাবো আমি জটিলার বাড়ি। পথ বলে দাও তুমি হরি বল হরি বল। তাই আমি কোন পথে গেলে বাবু জটিলা দেখা পাই। বলে তোমরা বলিও, বলে তোমরা বলিও, বলে তোমরা বলিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অললিতা দেখ আমরা বাঁকে বেঁকে এসে গেছি, ওই বাড়িটা হবে বোধ হয়, ওই বাড়িটা হবে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে না, আমার জুটিলা কৃষ্ণপদে মতি হয়েছে না। আগে কৃষ্ণ মনে হচ্ছে অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তা একবার একবার ডেকে দেখবো, ডেকে দেখি। বলি ও জুটিলা, না এক পা দু পা করে আগিয়ে গিয়ে দেখি। জুটিলা ও মাসি, কে রে? একটু আস্তে করে তো ডাকবে। কেন? বাচ্চা ঘুমিয়েছে না পাশের বাড়িতে? ও মা, বাচ্চা ঘুমিয়ে গেছে বলে আস্তে করে ডাকতে বলতেছে। তাহলে কোচা করিয়া ডাকি। শুনতে পাবেনি, শুনতে পাবে না। জোরে ডাকলেও বিপদ, আস্তে ডাকলেও বিপদ, তাহলে মাঝারি করিয়া ডাকি। ও জুটিলা, বলি এই কুটিলে বলো। এই ঠিক দুপুর বেলায় মনে হচ্ছে যেন কেউ বাইরে থেকে ডাকছে। তুমি আচ্ছা, একবার দেখে এসো তো। আরে এই ভর দুপুর বেলা আসতে হলো, আমি একটু সিরিয়াল দেখছি, আমি যেতে পারবো না। আচ্ছা একবার দেখে এসো, দেখে এসো। আচ্ছা কি দেখছিল? সিরিয়াল। সিরিয়াল, সিরিয়াল দেখা হয় তো? ও মাসি, এ? এখনকার যুগে অনুরাগের ছোঁয়া। কি অনুরাগের নিয়া ছোঁয়া। পুড়িয়ে যাও, বলছে সিরিয়াল দেখো, কে আপন কে পর, একে ধরে তাকে একে ছেড়ে তাকে ধর। এক একজনের কটা করে আমি নিজেও জানিনি বাবা। সেই সিরিয়ালকে মুখ পুড়ি নাকি দিন দুপুর বেলায় দেখতেছি। বলে মা, হ্যাঁ বলো। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ দেখে এসো। বলি কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে। বিহারা লীলো যে ঝি, বেহালা চলো তো ঝি, বিহারা লীলো যে ঝি। বেহালা চলো তো ঝি। দূরে 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 পালারে পালারে নইলে খাইবি ঝাঁটা। আরে দূরে 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 পালালে পালালে নইলে খাইবি ঝাঁটা। আরে দূরে 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 পালারে পালারে নইলে খাইবি ঝাঁটা। আরে দূরে 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 পালালে পালালে নইলে খাইবি ঝাঁটা। বলি এক খাই তোর জীবন নেব, মাসি কাঁটা দিয়ে দিবে বলছে। এক খাই তোর জীবন নেব, একাই তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুরতে দেব, এক খাই তোর জীবন নেব। আমি ধরাবো না ঘুচিয়ে দেবো, একাই তোর জীবন নেব। কে তুই? ওই বেরিয়ে আয়, ওই তুই বেরিয়ে আয়। এরিয়া। আমাকে বলে কিনা ঝাঁটা দিয়ে মারবে, বয়স্ক হয়েছি বলে কি এইভাবে সম্মান? হ্যাঁ তুই বেরিয়ে আয়। কত কবজির জোর আছে, তুই আমাকে ঝাঁটা দিয়ে মারিস, আজকে আমি দেখে নেবো। এত সাহস, বৃন্দাবনে আমার নাম ধরে ডাকছিস? কেন বৃন্দাবনে তোর নাম ধরা বাধা আছে নাকি? হ্যাঁ। এই তোর বাড়িতে গিয়ে বল তোর মাকে, মাকে বল কি? বৃন্দা থেকে, ওই বৃন্দাবন থেকে বড়াই হয়েছে, বড়াই। বলো মা, হ্যাঁ বলো। বৃন্দাবন থেকে হ্যাঁ একটা বড় গাই আসছে, একটা বালতি নিয়ে এসে একটু দুধ দুইব। এই নিয়ে যাচ্ছি। আমায় দেখে কি মনে হয় আমি গাই? এ আমার দুধ দুইবে বলতেছে, বড় বালতি নিয়ে আস। মা বালতিটা নিয়ে এসো। এই ওরে তো নিয়ে গেলাম। ওরে মুখ পুড়ি, আমি গাই নয়, গাই নয়, আমি বড়াই, বড়াই। ও বড় হাতের আই। এ মুখ পুড়ি কোন স্কুলে পড়াশোনা করছিল বলো তো? হ্যাঁ, এ বোধহয় কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছিল। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক হয় নাকি? কেন হবে না? একটা স্কুলের পাশে কলেজ থাকলে তার পাশে যদি বসে পরীক্ষা দেয়, কলেজে উচ্চ মাধ্যমিক হয় না? আরে বাবা, রান্না করলে যদি ঘানে নং অর্ধভোজন, তো পাশে বসে পরীক্ষা দিলে সেটাও তো ওই কলেজে পরীক্ষা দিবার মতো হয়ে যায় নাকি? এ ভালো স্কুলে পড়ছিল, হ্যাঁ মানে এ মনে হয় স্কুলে ভালো করে পড়াশোনা করতে হবে। আরে যা তোর মাকে গিয়ে বল বৃন্দাবন থেকে বড়াই মাসি এসছে, বড়াই বলো মাসি। মা,
হ্যাঁ বলো। আরে দুধে ঢাকা তো একটা বড় মাছি আসছে। এই কাপড়টা ঢাকা দিয়ে দিলাম। ওরে আমি মাছি নয় রে মাছি, আমি কি করে বুঝাই বল? বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে, বড়াই মাসি। ও বড়াই মাসি এসেছো? হ্যাঁ। তো মাসি ভালো আছো? এতক্ষণ ভালো ছিলাম নি, তোর কথাবার্তা শুনে না ভালো থেকে আমি আর পারলাম নি। বলি মাসি, হ্যাঁ তুমি তো অনেকদিন পর এসেছো। হ্যাঁ, এসেছি তো। কি বলি শোনো, বল। বলি একটু বসো। বলি এই ভাঙা, আরে বলো। আরে চেয়ারটা নিয়ে আয় তো। এই নিয়ে যাচ্ছি। এ আমার কোমর ভাঙবে বলে লাগছে। ভাঙা চেয়ারে আমাকে বসাবে কেন? তোর বাড়িতে ভালো চেয়ার নাই? আরে আরে ও মাসি, মাসি তুমি রাগ করছো কেন? কেন রাগ করবো না? আরে আমাদের বাড়িতে যে কাজের ছেলেটা আছে না, হ্যাঁ। ওর নাম হচ্ছে ভাঙা, ওকে চেয়ারটা নিয়ে আসতে বলছি। ও বাড়ির ছেলেটার নাম হচ্ছে ভাঙা, তাকে চেয়ার আনতে বলছিস? ভাঙা চেয়ার নিয়ে আয়, আমি বসবো। আচ্ছা। বলো মাসি। হ্যাঁ আরে তুমি তো অনেকদিন পর এসেছো। এসেছি তো। তোমাকে তো না খাইয়ে আমি ছাড়তে পারবো না। সে তো নিশ্চয়ই। তাই সে কি তো- বলি শোনো না। বল বল বল। একটু শরবত দিচ্ছি। শরবত দিবি? বলি এই মুতে শরবতটা নিয়ে আয় তো। ছি 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 ছি। ঢের ঢের মেয়ে দেখেছি বটে, আমার জুটিলা কি ভাগ্য করে এরকম মেয়েকে পেটে ধরেছিল। মাস বয়স্ক মানুষটাকে কিরকম মুতে শরবত খাওয়াবে দেখো। না না, আপনারা নিজেরা বিচার করুন। বয়স্ক মাসি এসেছে, তাকে বলে মুতে শরবত নিয়ে আয়। অন্যায় নয়, এর প্রতিবাদ করা দরকার। চলায় আমার বাঁকা লাঠি দিয়ে তোকে আমি মুতে শরবত। আরে মাসি রাগ করছো কেন? কেন? আরে আমাদের বাড়িতে যে কাজের ছেলেটা আছে না, হ্যাঁ। ওর নাম হচ্ছে মুতে, ওকে শরবতটা নিয়ে আসতে বলছি। গড় করি বাবা, তোর কাজের লোকের নাম। তোর বাড়িতে আর কজন এরকম কাজের লোক আছে বলতো? আরে মাসি তুমি অনেক দূর থেকে এসেছো, তোমাকে ভালো কিছু খাওয়াবো। ও ভালো খাওয়াবি? হ্যাঁ। আমার কিন্তু আবার ওই সুগার আছে আর কি। আরে এই পচা দইটা নিয়ে আয় তো। ছি 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 ছি। কিরকম করে আমাকে ইনসাল্ট করতেছে দেখো। বয়স্ক মানুষ পেয়ে বলে পচা দই নিয়ে আয়। তোর দই আমি খাবো না। কেন গো মাসি? আরে পচা দই আমি খেয়ে কি পেটের অসুখ করব? ধুর, তোমাকে কি পচা দই খাওয়াবো বলেছি? তাহলে আরে ওর নাম হচ্ছে পচা, ওকে দইটা নিয়ে আসতে বলছি। কিরকম বাকি বাকি কথা বলে দেখো। ভাঙা চেয়ার নিয়ে আয়, মুতে শরবত নিয়ে আয়, পচা দই নিয়ে আয়। তোর নাম বলছে। আর কজন এরকম নামে তোদের বাড়িতে কাজের লোক আছে রে? না না মাসি, আর কেউ নেই। আমি কি বলি শোনো, বল। তুমি অনেকদিন পরে এসেছো তো। হ্যাঁ, পরে এসেছি তো। আমি আমার মাকে ডাকছি। হ্যাঁ। বলি, ও মা, হ্যাঁ বলো। তোমার বৃন্দাবন থেকে না হ্যাঁ। ওই ওই যে বলছিলাম না একটু বড় গাই আসছিল, ওটা হ্যাঁ। গাই নয়, আচ্ছা কে? ওটা হচ্ছে তোমার দিদি এসেছে। বেশ আমি আসছি। হ্যাঁ ডাকো। বলি কে এসেছো? আমি এসেছি আমি। কে গো? তুমি আমায় চিনতে পারছো না? ও চেনা চেনা লাগছে তো। তুমি আমার সেই দিদি না? হ্যাঁ আমি তোমার সেই দিদি। বলি শোনো, অনেক দূর থেকে এসেছো। হ্যাঁ এসেছি তো। তাই কি বলি শোনো, বলো বলো। কতদিন পরে এলে আহাহাহারে। দিদি গো একটু বসো বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদিও শোনো। কতদিন পরে দিদি গো একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে দিদি গো একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি ও শোনো। কতদিন পরে এলে। আমার জুটিলা আমাকে কত ভালোবাসে, কি আদর করে নাম ধরে ডাকছি। হ্যাঁ কতদিন পরে এসেছো, একটু বসো বসো। তা হ্যাঁ রে জুটিলা, হ্যাঁ বলো। আমি কেন এসেছি জানিস? বলো বলো। শুনেছি তোদের বাড়িতে নাকি খুব অভাব রয়েছে। হ্যাঁ তো। বলি মা, হ্যাঁ আমাদের বলো। বাড়িতে অভাব রয়েছে, এই মাসি জানলো কি করে?
জেনেছে? হ্যাঁ, এই তো মুখ শুকনা করে বসে রয়েছো, বাড়িতে খুব অভাব রয়েছে বলে। বলি ও দিদি, হ্যাঁ, তুমি কিছু সুসংবাদ নিয়ে এসেছো? সুসংবাদ মানে? বলো। বলার সঙ্গে সঙ্গে 10 হাত লাফিয়ে উঠবি। বলে ফেলো। হ্যাঁ, বলে ফেলবোই তো, বলার জন্য এসেছি তো। বলো বলো। আরে তোদের বাড়িতে দুধের দাম কত করে রে? কত? 50 টাকা। আচ্ছা বেশ, 50 টাকা। বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 50 টাকাতে সলিড দুধ পাওয়া যায়? কিরকম ঘাড় ঘুরতেছে দেখো, বলে না না অত ভেজাল রয়েছে। আচ্ছা দুধ তো 50 টাকা করে দিচ্ছি নাকি, তো 50 টাকা করে দিয়ে আমি সলিড দুধ পাবো না কেন? 1 কেজি দুধে ও ভেজাল না দিলে দুধ দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ওখানে কিরকম করে ভেজাল দেয় জানো? বলে দিদি তুমি দুধ নিবো 50 টাকা করে সলিড দুধ দিব। সে বলে তাহলে সলিড দুধ দিবে যখন, তাহলে ও দিদি, ওই আরে আমাদের এখানে তো খাঁটি দুধ খেয়ে হজম করতে পারে না, ও জল দুধ দেয়। হজম করতে পারে না। হ্যাঁ, হজমের ক্ষমতা কম। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনেছি ডাক্তার বাবুরা বলেন দুধ খেলে নাকি 32 রকমের রোগ ভালো হয়। তা এখনকার মানুষের মনের মধ্যে বা পেটের মধ্যে কি এমন জিনিস আছে যে সেই সলিড জিনিসটাকে খেয়ে হজম করতে পারছে না? আসলে তা নয়। আপনি দুধ নেবেন 50 টাকা করে দেবেন। মোদের মধ্যে কেউ দুধের ব্যবসা করে নাকি? ও দুধের- দিদি, হ্যাঁ? আমাদের মাস্টার করে, মাস্টার মাস্টার দুধের ব্যবসা করে। মাস্টার দুধের ব্যবসা বলে করে। সলিড দুধ দিব, চিন্তার কোনো কারণ নাই। রাতের বেলা বালতিতে করে জল নিয়ে চলে যাবে। এইবার দিয়ে নিয়ে সে 1 কেজি দুধ দিয়েছে। দুধ দিয়ে এবার গ্যাসে বুস করে দিয়েছে। সে গ্যাস পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু দুধ আরে উদরায়নি। জলের ভাগ বেশি ছিল, সে তো হাফ জল হাফ দুধ। তাই নাকি? আরেক ঘরে কি করেছে, সে দুধকে জল মিশিয়ে দিয়ে বাতাসা মিশিয়ে দিচ্ছে। বাবা তার চা খাবে বলে আবার চিনি দিয়ে দিচ্ছে। সে চিনি যা হয়েছে ডবল চিনি, সে তিতা হয়ে গেছে। তা হ্যাঁ গো, দুধে ভেজাল না মানুষের মনের মধ্যে ভেজাল গো? ওরা দুধে ভেজাল ছিল। দুধে ভেজাল? হ্যাঁ। ওরে মানুষের মনে ভেজাল। ও নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই আমি কি বলি জানো? বলো দিদি। কংস রাজা হ্যাঁ। ঢাক ঢোল পিটিয়ে বলেছে কি বলেছে? মথুরা বাজারে হ্যাঁ। দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়েছে গো, দ্বিগুণ। হ্যাঁ বলো। বলি আমি এই অনেকদিন পর মাসি আসছে না, এই যে মথুরা বাজারে যদি দুধের দাম দ্বিগুণ হয়েছে, হ্যাঁ। আমি একটু মাসির সঙ্গে তাহলে দুধ বেচতে যাবো। বলি ও দিদি, দিদি আমার মেয়েটা লকডাউনে অনেকদিন বসে রয়েছে, মাসি, ওকে একটু বাজারে নিয়ে যাও। ও মাসি, দেখছো নিয়ে যাওয়ার জন্য করে মাসি। আর এত সময় মুটের শরবত নিয়ে আয়, পচা দই নিয়ে আয়, ভাঙা চিয়ান নিয়ে আয়। এইবার বলে মাসি মাসি, আমি যাবো, মাসি। তোকে নিয়ে যাবো না। কেন গো মাসি? এ? কেন গো? তোকে নিয়ে গেলে হাটে হাঁড়ি ভেঙে দিবি। ওই! ওই মানে কাঁচা বাসে ঘুম ধরি দিবি। তোকে নিয়ে যাওয়া যাবে না। মা, তোমার বলো। দিদি, তোমার দিদিকে মুখ সামলে কথা বলতে বলো, নাহলে ঘর থেকে বের করে দেবো। এ আমাকে নাকি ঘর থেকে বের করে দিবে? তা হ্যাঁ রে, আমি শুনেছি তুই নাকি কালকে বাড়িতে হ্যাঁ বৌমা নিয়ে এসেছিস। হ্যাঁ তো হয়েছে। হয়েছে? হ্যাঁ। কি করে নিয়ে এলি? ও দিদি, ওটা তো যোগাযোগ করে হয়নি, ওটা টাচ করে হয়েছে। ও ওই রকম কিটাচ মোবাইলে আরে কি টাচ না, স্ক্রিন টাচ। গড় করি বাবা। আমি শুধু জানি হাত দিলে হড়হড় করে উঠে চলে যায়, আর হাত দিলে হড়হড় করে নেমে চলে আসে। তা সেই রকম মোবাইলে যখন তুই বৌমা করেছিস, ভক্তদেরকে খাইয়েছিস তো? সবাইকে খাইয়েছি, তোমাকেই খাওয়ানো হয়। বড় বড় রসগোল্লা খাইয়েছিস। বড় বড় একদম। তাই আমি কি বলি জানিস তো? বলো দিদি। আমাকে তুই পরে খাওয়াবি পরে। বেশ তো। তোর বৌমাকে পাঠানা, বৌমাকে পাঠানা, ও তোর বৌমাকে পাঠানা, বৌমাকে পাঠানা, মথুরার বাজারেতে বৌমাকে পাঠানা। মথুরার বাজারেতে বৌমাকে পাঠানা। ও যে দধি দুগ্ধ বেচতে ভালো, বৌমাকে পাঠানা। বৌমাকে পাঠানা। দুগ্ধ বেচবে ভালো, বৌমাকে পাঠানা। আদি যদি দুগ্ধ বেচবে ভালো, বৌমাকে পাঠানা।
তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। না মা, আমার নতুন বৌদি করেছে, আমি একদমই পাঠাবো না। কিরকম তেজ দেখো, নতুন বৌমা করেছিস, আমি পাঠাবো না। বলি ও দিদি, দিদি ও তো বাচ্চা ছেলে, জানে না তো, হ্যাঁ আমার লাভ হবে তো? লাভ মানে 50 টাকা দুধ যদি 100 টাকা করে দেয় লাভ হবে নি মানে? ডবল লাভ, ডবল। ও দিদি, এ? আমি পাঠাতে পারি, আমার শর্ত রয়েছে। আবার সেই আমসত্ব তামসত্ব তেঁতুল সত্য আমার আবার আরে লোভ দিদি, হয়েছে। ওই শর্ত নয়, কথার শর্ত। তাহলে তাড়াতাড়ি করে বলে বল কি কথা সত্য এই আমাদের ঘরে ছোট্ট বৌমা তো। ও ছোট্ট বৌমা, হ্যাঁ, আগেও নেবে না, আগে নেব না, না পেছনে নেবে না, ও পাছায়ও নেব না, না মাঝারে করে নেবে। ও মাজারে করে নেব। হ্যাঁ, আর শ্যামামা রয়েছে আমাদের বাড়িতে। আচ্ছা তোর বাড়িতে ওই শ্যামা মায়ের মন্দির? হ্যাঁ, ওই শ্যামামার নাম করে নিয়ে যাবে। আচ্ছা বেশ। আর আমার আয়ান বদমাইশ ছেলে বাড়ি ফেরার আগে হ্যাঁ, বৌমারে পৌঁছে দিতে হবে। ও আয়ান বাড়ি ফেরার আশা আগে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, এই হলো আমার শর্ত। তোর আমি সমস্ত শর্ত মেনে নিলাম। বেশ, এইবারে তোর বৌমাকে ডেকে আমার সঙ্গে তুই পরিচয় করিয়ে দে। এমনই সময় গোবিন্দের বাঁশি শুনি শ্রীমতী রাধারানী আর ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। পারে না, তাই গোবিন্দের বাঁশি শোনে রাধারানী আর ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। আজ রুনু ঝুনু রুনু ঝুনু সোনালি নূপুর পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। আজ রোনো ঝোনো রোনো ঝোনো সোনাই নপুর পাই রাধা রানী যায়, রাধা রানী যায়। আজ রুনু ঝুনু রুনু ঝুনু সোনালি নূপুর পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। আজ রোনো ঝোনো রোনো ঝোনো সোনাই নপুর পাই রাধা রানী যায়, রাধা রানী যায়। আজ নপুরের টানি টানি নপুরের টানি টানি রাধারানী যাই গো রাধারানী যায়। আজ রোনো ঝোনো রোনো ঝোনো সোনাই নপুর পাই রাধা রানী যায়, আমার রাধা রানী যায়, আমার রাধা রানী যায়। আজ রুনু ঝুনু 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 রুনু রুনু ঝুনু 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 সোনার নপুর পাই রাধা রানী যায়, আমার রাধা রানী যায়, আমার রাধা রানী যায়। শোন, আমি দীক্ষা মন্ত্রের কাজে যাচ্ছি। বেশ। তোর বৌমা এলে তুই আমাকে আহ্বান করবি। ঠিক আছে। হ্যালো বৌদি। বলিও বৌমা, বলিও বৌমা, শোনো না গো, শোনো না গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। বলিও বৌমা ও বৌমা শোনো না গো শোনো না গো, তোমার বাড়িতে বড়াই মাসি এসেছে গো তোমার বাড়িতে বড়াই মাসি এসেছে। আর অনেক দিনের পরে